রুমে এসে আমরা দেখো সবাই রেডি হয়ে গেছি, স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। আর ভাই বললো 5:30টার সময় আমরা বেরিয়ে যাব, কারণ 5:30টার সময় মন্দিরটা খোলে। তো তারপরে এখানে কিন্তু 5:30টার সময় মন্দির খুললে কী হবে, লাইন সেই 3টে থেকেই দিয়েছে সবাই। তো তারপরে এখানে সবাই রেডি হয়ে আমরা বেরিয়ে গেছি। আর এখানে চলে এসেছি ডালার দোকানে। এখান থেকে আমরা ডালা নিয়ে নিলাম। ডালা নিয়ে তারপরে লাইনের উদ্দেশ্যে যাচ্ছি, লাইনটা কোথায় শেষ হয়েছে সেটা খুঁজতে। তো তারপরে দেখো, এই দেখো লাইনটা দেখো একবার। আর এইখানে এই স্টোন চিপ দেওয়া আছে, এই রাস্তাটা ক্রস করতে আমাদের এত কষ্ট হয়েছে। যাই হোক, লাইন শেষ কোথায় করতে করতে আমরা চলে এসেছি মেন রোডে। এইখান দিয়ে আমরা সকালবেলা রামপুরহাট স্টেশন থেকে গাড়িতে তারাপীঠ মন্দিরে এসেছিলাম, এই রাস্তাটা দিয়ে। তারপরে এই রাস্তাটাই আবার এসে লাইন দিয়েছি। এখন বাজে ভোর 5:45। আমরা লাইনে দাঁড়িয়েছি যথারীতি, সবাই ডালা নিয়ে দাঁড়িয়েছি। আমাদের কিন্তু কোনো ব্যাপার না, বড়রা, কিন্তু ওরা যে 2জন বাচ্চা আছে, ভাইপো ভাইজি, ওদের খুব কষ্ট হয়েছে। এখন বড়রা আমরা কষ্টটা সহ্য করতে পারি, ওরা তো এতটা লাইনে দাঁড়িয়ে কষ্ট সহ্য করতে পারেই না। তো তারপরে একটা ভালো কি ছিল, ভোরবেলা তখন অত রোদ ওঠেনি, তাই আমরা লাইনে একটু দাঁড়াতে পেরেছিলাম। তারপরে এখানে দেখো লাইন এগিয়ে যাচ্ছে। মায়ের ডালা ঝুড়ি মাথায় নিয়ে আমরা চলছি মায়ের মন্দিরের উদ্দেশ্যে। এই মাঝখান থেকে কিছু করা যাবে না, লাইনটা দিতেই হবে। কিছুটা এগিয়ে যাওয়ার পরে ওই সবাই বলা বলি করছে যে ভিআইপি লাইনে টাকা দিয়ে ঢোকা যায়। তো কী করলাম আমরা, যে এতক্ষণ লাইনে দাঁড়ানো অসম্ভব, তাহলে একটু টাকা খরচ করে আমরা ভিআইপি লাইনে ঢুকে যাই। তো তারপরে এখানে দেখো মন্দিরের এখানে প্রাঙ্গণে চলে এসেছি। এসে তারপরে আমরা এখানে ওই ভিআইপি লাইনে ঢুকে পড়লাম। আর তারপরে এখানে ভিআইপি লাইনে দেখো এই মন্দিরের একদম গর্ভগৃহের কাছেই চলে এসেছি। তবে আমি যেটা দেখলাম, তারাপীঠে মায়ের মন্দিরে কোনো রেস্ট্রিকশান নেই, যেটা আমাদের দক্ষিণেশ্বরে আরও অন্যান্য মন্দিরে আছে, মোবাইল অ্যালাউ করে না। এখানে কিন্তু ওসব কিছু দেখলাম না। তারপরে আমি একটু ভিডিও করে নিয়েছি লাইনটার জন্য। আর মায়ের মন্দিরের কাছে গিয়ে একদমই মোবাইল অফ করে রেখেছিলাম, কারণ এখানে পুজো দিতে এসেছি মায়ের কাছে, ভিডিও করাটা একদমই শোভা পায় না। তারপরে পুজো দিয়ে বাইরে এসে দেখো আমরা যে আলতা সিঁদুর মাকে দিয়েছিলাম, সেগুলো তো আর মন্দিরের ভেতরে কিছু নেয়নি। তো মায়ের চরণ আছে বাইরে, সেখানে আমরা দিয়েছিলাম। বলছি ধূপকাঠিটা কোথায় দেবো গো? ধূপকাঠি মায়ের চরণ ছুঁয়ে ধূপকাঠি ধরিয়ে দিলাম। তো যাই হোক, পুজো টুজো দিয়ে মায়ের কাছে পুজো টুজো দিয়ে আমরা চলে এসেছি। সকালে জল খাবার খাবো। তবে না, এবার না মানে মন্দিরের মায়ের কাছে 1 সেকেন্ডও দাঁড়াতে দিচ্ছে না। এর আগে যখন আমরা এসেছিলাম তখন কিন্তু আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে মানে ধীরে সুস্থে পুজো দিয়েছিলাম, 2013 সালে যখন আমরা এসেছিলাম। তো 13 বছরে অনেক কিছুই পাল্টে গেছে। তারপরে দেখো এখানে জল খাবার নিয়েছি হচ্ছে পুরি, সবজি আর তারাপীঠের বিখ্যাত ল্যাংচা। তো এই দিয়ে তো আমাদের সকালের জলখাবার সারা হলো। এবার বাচ্চারা টুকিটাকি কিছু জিনিস কিনবে, কেউ ওই ভাইপো গাড়ি কিনবে, ভাইজি কি রিংগুলো কিনবে, ওরা বাচ্চারা। আমরা কিছু কেনাকাটা করিনি, কারণ আমাদের কেনার মতন আমি সেরকম কিছুই দেখলাম না। তো তারপরে দেখো যত বেলা বাড়ছে ভিড় কিন্তু তত বাড়ছে। আমরা যখন ভোরবেলা তখন কিন্তু এরকম ভিড় ছিল না, আস্তে আস্তে বেলা বাড়ছে আর ভিড়ও বাড়ছে। তারপরে একটু চা খেয়ে নিলাম। চা খেয়ে এবার আমরা যাব হচ্ছে সাইট সিনে। আর এখানে দেখো তারাপীঠ মানে তো শক্তিপীঠ, আর এখানে তারাপীঠ মানে আনাগোনা সাধুসন্তদের দেখা যায়। তো এখানেও তাই অনেক সাধুসন্তকে এখানে দেখা যায়। আর শক্তিপীঠ তারপরে ভাই বলল যে চল এই কাছাকাছি কয়েকটা মন্দির আছে, আমরা একটু দেখে আসি, এখন তো সময় আছে। তো একটা টোটো ভাড়া করে আমরা চলে আসলাম। আর এইখানে দেখো ভিউটা খুব সুন্দর, গ্রামের পথঘাট, জমি, ফাঁকা জায়গা, কত সুন্দর লাগে দেখতে, সেটাই আমি ক্যামেরা বন্দি করে নিলাম। তারপরে দেখো এটা হচ্ছে একটা জগন্নাথের মন্দির। কি দেবো?
আমরা দর্শন করলাম ভেতরে। এইখানেও মোবাইল রেস্ট্রিকশন, ভেতরে কোনো মোবাইল নিয়ে অ্যালাউ নেই। বাইরেটা একটু ভিডিও করে নিলাম। আর মন্দিরগুলো দেখেই মনে হচ্ছে নতুনই হয়েছে, বেশি দিন হয়নি। তারপরে আরেকটা ইসকনের মন্দির, এখানেও কোনো মোবাইল ভেতরে অ্যালাউ নেই, বাইরে থেকে ভিডিও করে নিলাম। নিয়ে তারপরে আমরা চলে আসলাম বামাখ্যাপার বাড়ি গিয়েছিলাম, সেখানে আর কোনো ভিডিও হয়নি কারণ সব জায়গায় রেস্ট্রিকশন মোবাইলের। তারপরে দুপুরের আমাদের লাঞ্চের সময় হয়ে গেছে, আমরা চলে এসেছি। এটা হচ্ছে তারাপীঠে একদম রোডের পাশেই রাজশ্রী রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটার খাবারের রিভিউ তোমাদেরকে দিলাম, এত সুন্দর, এত ভালো। এই যে আইটেমগুলো নিয়েছি প্রত্যেকটা জিনিস মানে মুখে লেগে থাকার মতন এই রান্নাগুলো হয়েছে। খুব তৃপ্তি করে আমরা খেয়েছি। আর সেদিন ভীষণ গরম ছিল, আর এই গরমের মধ্যে এই এত সুন্দর একটা খাবার আমরা খেয়েছি, সত্যি খুব সুন্দর। তারপরে এই যে সব বসে আছে, খাওন দাওন দেবে না। আমরা একটু তাড়াতাড়ি স্টেশনে চলে এসেছি খাওয়া দাওয়া করে, তারাপীঠ থেকে বেরিয়ে গেছি। তারপরে এখানে দেখো ট্রেন দিয়ে দিয়েছে কিছুক্ষণ পরেই। আর আমরা যখন ট্রেনে উঠেছি না, তখন ট্রেনটা একদম ফাঁকা ছিল, শুধু আমরা এসেই উঠেছি, একটু তাড়াতাড়ি উঠেছি আমরা এখানে। তারপরে আমরা সব বসে পড়েছি, যে যার চেয়ার কার, যে যার জায়গা চুজ করে পছন্দ করে বসে পড়েছি। তারপর যখন ট্রেনটা ছেড়ে দিয়েছে, তারপরে কোনো মানে বাউল দিচ্ছে, কারণ এরকম আর কি ট্রেনের মধ্যে আমি বন্দি করে নিলাম। তারপরে ট্রেন তো পড়ন্ত বিকেলে ছুটছে হাওড়ার দিকে। আমরাও আজকের দিনটা খুব ভালো কাটালাম তারাপীঠে, মায়ের মন্দিরে খুব ভালোভাবে পুজো দিয়েছি। আর এখানে আজকের দিনটা খুব একটা মানে ভালো একটা দিন আমাদের কাটলো, খুব সুন্দর স্মৃতি নিয়ে আমরা বাড়ি ফিরছি। আর ট্রেনের মধ্যে দেখো সন্ধেবেলা একটু চা, একটু সিঙ্গারা, তো এই আমরা খেয়ে নিলাম। খেয়ে নিয়ে এবার বাড়ি ফেরার পালা। তো চলো ভিডিওটা শেষ করি। জয় তারা, জয় মা তারা, বাই।